আজকে সকালে মাঠে তো গেছিলাম, কিন্তু মাঠ থেকে সবাই আবার বেরিয়ে পড়েছি, কারণ আজকে আমাদের একটা ম্যাচ ছিল। আর আমাদের এই ম্যাচটা ছিল সঙ্গশ্রী মাঠে, তাই সঙ্গশ্রী মাঠে তো পৌঁছে যাই। আর আমাদের ম্যাচ আজকে আমরা একে একে ড্র করি, আর ওইসব খেলে দিলে তারপরে বাড়ি চলে আসি। সবার প্রথমেই আগে ছাদে গিয়ে আগে সব গাছগুলোকে একটু দেখে নেওয়া, আর তারপর আজকে ব্রেকফাস্টে রুটি আর বাঁধাকপির তরকারি খেয়ে নিয়েছি। কিন্তু তারপরে দুপুরে কি রান্না করব বুঝে উঠতে পারছি না। ফ্রিজ খুলি, ফ্রিজের থেকে সব বের তো করে নি, তো তারপরে কি করবো, তো কাটাকুটি শুরু করে দিই। আজকে তাই ভাবলাম রান্না করব আলু পটলের তরকারি আর তার সাথে কিছু ভাজা। তার জন্য আলু, পটল, তার সাথে কুমড়ো আর বেগুন এগুলো সব কাটাকুটি করে নিয়েছি। তার সাথে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট এগুলো সব বানানো, আর সঙ্গে সঙ্গে একসাথে সব ভাজাভুজির কাজটা আগে কমপ্লিট করে নিলাম। একটা একটা করে ভাজা কমপ্লিট, কারণ একসাথে তো সব করলে হবে না। আর কিছু সময়ের মধ্যেই সব রান্নাবাড়ি কমপ্লিট। পটল আলুটা দেখেছো তো কি সুন্দর হয়েছে। আর আগের দিনের মাছ আর কিছু তরকারি রয়ে গেছিল, তো ওগুলোর সাথে পটল আলুর তরকারি দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নি। গরমে শেষে আমের চাটনি হলে যা লাগে, ওফ। আর খেয়ে দিয়ে তারপর একটুখানি ফ্রুটি খেয়ে নিয়েছিলাম। তারপরে আবার এই দুপুরবেলা একটুখানি ভাইদের সাথে খেলতে গেছিলাম। আর এখানেতে এই ভাই তো পাগলের মতো নাচতে নাচতে চলে এসেছে। হ্যাঁ, পাগলের মতো নাচানাচি, একটু মজা করা বাচ্চাদের সাথে খেলে তারপরে আজকে আমার রথটা নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। আর আজকে ছিল হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, তো কি সুন্দর লাগছিল চাঁদ। বাড়িতে এসে দেখি বিশাল ঝড় উঠেছে। ঝড়ে কিছুক্ষণের পরই তারপর বাড়ি চলে আসি আর রাতের খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আজকের দিনের ব্লগটা এইটুকুই। আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে।